বলার চরম অবনতি হলে তখন আমরা ঠিক এইভাবে হয়তো একটা জায়গায় মুভ করি, কিন্তু এই জায়গায় আসার উদ্দেশ্য তো আসলে সেরকম না। এইটা আমাদের জন্য অনেকটাই, আমি যেটা বললাম যে আমাদের নিজেদের শিক্ষা, নিজেদের দেখা এবং আপনাদের সাথে এখানে বসে কথা বলা, জানা, যেটা আমরা দূর থেকে জানি, বাইরে থেকে জানি, সেটা আরো কাছ থেকে জানার একটা সুযোগ, এবং আপনাদের সাথে যেন আমাদের যোগাযোগটা তৈরি হয় সেটাও একটা উদ্দেশ্য, যে কোনো বিষয়, যে কোনো সমস্যা যেন আপনারা আমাদের সাথে সাথে কমিউনিকেট করতে পারেন, বলতে পারেন, যাতে আমাদের পক্ষে ব্যবস্থা নেওয়ার সুবিধা হয়। একটা আমাদের প্রচলিত একটা কথা যেটা আমরা সবসময় বলি, আমরা আপনারা সকলে, যে আইনের চোখে সবাই সমান। আমি কিন্তু এটা সবসময় দ্বিমত পোষণ করি, আইনের চোখে সবাই সমান না। আইনের চোখে সবাই সমান হতেও পারে না। আইনের চোখে উত্তর বিশেষ আছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আপনি যদি আদালতে যেতে চান, আপনি কোন অপরাধের শিকার হন, বা আপনি নিজেই যদি অপরাধ করে কোন রকমের আইনি প্রক্রিয়ার মুখে পড়েন, তো আপনাকে বাঁচতে গেলে আপনাকে কোর্টে যেতে হবে। আপনার লোয়ার কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, এই সমস্ত কোর্টে আপনার পক্ষে যদি আপনি ভালো অ্যাডভোকেট দাঁড় করাতে চান, আপনার পয়সার প্রয়োজন হবে। যার টাকা পয়সা নাই, যার এই যোগাযোগ নাই, সে কিন্তু আইনের এই সুবিধা নিতে পারবে না। আপনি যদি হবিগঞ্জ জেলখানায় যান, বা আপনার আশেপাশের যে লোকটা জেলে আছে তার বিষয়ে তথ্য নেন, দেখেন সব গরিব মানুষ, কোন ধনী লোকজন কিন্তু জেলখানায় থাকে না। কষ্টে সৃষ্টে যদি দু একদিন তাকে যেতে হয়, সে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। আজকে কিন্তু আইন, আমাদের আইন আজকে রাখতে পারে না। আইন একটা কমোডিটি, একটা পণ্য, এবং খুব এক্সপেন্সিভ পণ্য, দামি পণ্য। সবাই চাইলে অঞ্জবাবুকে কোর্টে তার পক্ষে দাঁড় করাতে পারবে না, সবাই চাইলে আমিরুল ইসলামকে নিয়ে আসতে পারবে না, রুকনুদ্দিন মাহমুদকে আনতে পারবে না। তো এইটার জন্য পয়সা খরচ